লোকটি গতটা পরীক্ষা করার জন্য তার হাতে থেকে লাঠিটা ভেতরে ঢুকিয়ে দিল, কিন্তু সঙ্গে সঙ্গে সামনে থাকা মূর্তি থেকে একটা বর্ষা বেরিয়ে আসলো। সৌভাগ্যবশত বর্ষাটি লোকটির নাটিতে গিয়ে আটকে যায় এবং লোকটি ধীরে ধীরে গর্তের দিকে এগোতে থাকে। তারপর খুব সাবধানে হেঁটে গিয়ে গুপ্তধনের কাছে পৌঁছে যায়, কিন্তু লোকটা গুপ্তধন দেখে একেবারে হতবাক হয়ে যায়, কারণ সেখানে একটাই মাত্র গুপ্তধন ছিল। প্রথমে সে মূর্তিটাকে ভালো করে দেখলো এবং ভাবলো কি করে এটাকে উঠিয়ে আনা যায়। তারপর কোমর থেকে একই আকারের একটা ব্যাগ বের করে নেয়। সে তুলনা করে দেখলো যে মূর্তিটি এবং ব্যাগটির ওজন একই রকম। তারপর সে নিঃশ্বাস বন্ধ করে ব্যাগটির সাথে মূর্তিটি অদল বদল করে নেয়। কিন্তু লোকটি যখনই ভাবলো আমি সফল হয়ে গেছি, তারপর সে পিছন ফিরে তাকায় যে তার ব্যাগটা তলিয়ে যাচ্ছে এবং গুহাটি ভেঙে যাচ্ছে এবং কি চারপাশে দেওয়ালগুলো নড়তে থাকে। আর লোকটি দ্রুত করে সোনা মূর্তিটিকে নিয়ে দৌড়াতে থাকে। সে সব বাধা পেরিয়ে তার বন্ধুর কাছে চলে যায়। শেষ মুহূর্তে তার বন্ধু ছাদ থেকে লাফিয়ে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু যখন তারা মাটিতে পৌঁছালো তার বন্ধু তাকে মূর্তিটা আগে দিতে বলল। লোকটা তার বন্ধুকে খুবই বিশ্বাস করতো, তাই সে কিছু না ভেবে মুহূর্তের মধ্যে তাকে মূর্তিটা দিয়ে দেয়। কিন্তু লোকটা যেই না মূর্তিটা হাতে পায় সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়।